নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পটলের দোরমার রেসিপি শেয়ার করব। তবে এই পটলের দোরমাটা হবে নিরামিষ। তাহলে চলো কিভাবে নিরামিষ পটলের দোরমা বানানো যায় দেখে নাও। পটলের দোরমা বানানোর জন্য এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলের এক দিকটা একটু বড় করে কেটে নিয়ে পটলটার ভেতর থেকে সমস্ত দানাগুলোকে বের করে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারটার মধ্যে পটলের দানাগুলোকে দিয়ে দেব। তার সাথে দেব একটা কাঁচা লঙ্কা। এবার এই দানা ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখবো। এখন পটলের দোরমাটার জন্য পুর তৈরি করব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে ও সামান্য একটু হিং। কালো জিরে ও হিংটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পটলের দানা ও কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটাকে দেওয়ার পর ওর মধ্যে দেব আদা বাটা, পরিমাণ মতো নুন আর দেব চিনি। এবার সব কিছুকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। পুরটাকে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর ওর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ওর মধ্যে দেব ছানা আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো। আবারও সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে ছানার বদলে পনিরও ব্যবহার করতে পারো। যাই হোক, পুরটাকে নাড়াতে নাড়াতে এটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখ। পুরটাকে নামিয়ে নেওয়ার পর কড়াইটা আবারও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে পটলগুলোকে ভেজে নেব। পটলটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখো বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এদিকে পটলের দোরমাটার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এই পুরটার মধ্যে দেওয়ার জন্য এখানে একটুখানি কিশমিশ, একটু কাজু বাদাম ও একটুখানি নারকেল কোড়া নিয়ে এবার এই কিশমিশ, কাজু বাদাম ও নারকেল কোড়াটাকে পুরটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পুরটাকে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে সবকটা পটলের মধ্যে সমান সমান পুর দেওয়া যায়। এবার একটু করে পুর নিয়ে এইভাবে পটলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি চেপে চেপে পুরটা দেওয়ার দরকার নেই, তাহলে বেরিয়ে আসতে পারে। বন্ধুরা, একইভাবে সবগুলো পটলের মধ্যে পুর ভরে নেব। তো পটলের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার কি করব, পটলের যে মুখগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো একটা করে নিয়ে এইভাবে পটলের উপরে দিয়ে একটা টুথপিকের সাহায্যে আটকে দেব। এইভাবে করলে কি হবে, পুরগুলো আর বেরোতে পারবে না। একইভাবে সবকটা পটলের মুখ এইভাবে টুথপিক দিয়ে আটকে দেব। এখন আবারও কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব কয়েকটা গোটা গরম মশলা,
শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও কিছুটা গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট, তার সাথে দেব আদা বাটা। টমেটো পেস্ট ও আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো বাটা ও আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পর মশলাটাকে আবারও কষাবো। এখন দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পোস্ত, কাজু বাদাম ও চারমগজ বাটা। পোস্ত, কাজু বাদাম ও চারমগজ বাটাটা দেওয়ার পর আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর এখন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে একবার মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব পুর ভরা পটলগুলোকে, তার সাথে দেব স্বাদের জন্য চিনি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। পটলের দোরমাটা প্রায় হয়ে এসছে। একবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ও ঘি। ঘি ও গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি পটলের দোরমা। চলো এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা দেখেই নিলে কিভাবে নিরামিষ পটলের দোরমা বানানো যায়। যারা একদমই আমিষ খেতে পছন্দ করো না, তারা অবশ্যই একবার এইভাবে নিরামিষ পটলের দোরমা বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার আজকের এই নিরামিষ পটলের দোরমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।